রাত্রি তখন প্রায় 2টো। ঢাকার অদূরে একটি পুরনো গ্রামে নতুন ট্রান্সফার হয়ে এসেছেন এক স্কুল শিক্ষক। আপনারা যারা এখনও দ্য ব্লগারম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন আর নতুন নতুন ব্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা। মৃণালবাবু গ্রামের এক কোণালে গাছপালা ঘেরা একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। সেখানেই ওঠেন তিনি, কারণ অন্য কোথাও থাকার ব্যবস্থা তখন ছিল না। লোকেরা বলেন এই বাড়িতে অনেক বছর আগে একজন বিধবা নারী আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে কেউ একজন করিডোরে হেঁটে বেড়ায়। পায়ের শব্দ হয় না, শুধু বাতাসের ঠান্ডা একটা কাঁপন ছড়িয়ে পড়ে চারপাশে। প্রথম 2 দিন কিছুই হয়নি, তবে তৃতীয় রাত ঘুম ভেঙে যায় মৃণালবাবুর। ঘরের জানালা খোলা, অথচ সে নিজে বন্ধ করে শুয়েছিলেন। হঠাৎই দরজার পাশে একটি ছায়া দেখা গেল। পাতলা সাদা শাড়ি পরা এক নারী, মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু, চুল খোলা। তিনি চোখ কচলাতে কচলাতে উঠে পড়েন। ছায়াটা এক পা করে এগিয়ে আসছে তার দিকে। তিনি ঘরের বাতি জ্বালাতে গিয়ে দেখেন বিদ্যুৎ নেই। ঠিক তখনই মৃদু এক কান্নার আওয়াজ। আমার ভুল হয়নি, আমার শাস্তি কোথায়? মৃণালবাবুর ঠান্ডা ঘাম পড়ছে। সাহস করে তিনি দরজার দিকে দৌড় দেন। দরজা খুলে যায় না, যেন কেউ ভেতর থেকে ধরে রেখেছে। ছায়াটা তখন ঠিক তার সামনেই। মুখ তুলে দেখে, সেই মুখ ছিলই না, শুধু 2টা গভীর ফাঁকা চোখ আর একটা রক্তাক্ত ফাটল। এরপর কি হয়েছিল কেউ জানে না। পরদিন সকালে গ্রামের লোকেরা মৃণালবাবুকে খুঁজে পায় সেই ঘরের কোণে অচেতন অবস্থায়। তার মুখে তখনও আতঙ্কের ছাপ। তিনি আর কখনো সেই বাড়ির কথা বলেননি, শুধু বলতেন, সব ছায়া আলোয় নেশে না, কিছু ছায়া চিরকালই অন্ধকারে থাকে।